সিআরপিএফ এর পরিচিতি শৃঙ্খলা পরায়ণতার জন্য তাদের বিরুদ্ধে অভিযোগ উঠেছে হাওড়ার পানশালায় তাণ্ডব চালানোর। শুক্রবারও পানশালায় ঢুকে তার চিহ্ন চোখে পড়ল। শুধু ভাঙা চেয়ার টেবিলে নয়, আতঙ্কের ছাপ পানশালা কর্মীদের চোখে মুখে এবং কথাতেও। নিরাপত্তা তো আমাদের একদমই দরকার। এটা বারবার কিন্তু এরা এসে এই কিছু বছর আগে ওরা এইখানেই করে গিয়েছিল, আবার কালকে আমরা খুবই ভয় পাচ্ছি। বৃহস্পতিবার সিআরপিএফ জওয়ানদের যে মূর্তি তারা দেখেছেন বলে অভিযোগ, তাতে ভয়ের কারণও আছে। পানশালার কর্মীদের দাবি, সন্ধ্যায় 3 সিআরপিএফ জওয়ান এখানে আসেন। ওনারা 3 জন এসেছিলেন। এই টেবিলে 2 জন বসেন, এই টেবিলে 1 জন বসেন, সামনে একজন কাস্টমার সামনে বসেন। অভিযোগ, এরপরে ওই জওয়ানরা অসভ্যতা শুরু করেন। যিনি এখানে বসেন উনি নিজের পা তুলে ওনার ঘাড়ের উপরে দেন, মানে এইভাবে পা তুলে দিয়েছে। পা তুলে তো তোলার পর উনি আমাকে কমপ্লেন করেন যে আমার পা ঘাড়ের উপরে পাটা তুলছে। আমি ওনাকে গিয়ে বুঝাই যে দেখুন স্যার, আপনি কেন পাটা তুলছেন, তখন আমাদের উপরে হামলা করে। পানশালা ম্যানেজার ও কর্মীদের দাবি, ওই সিআরপিএফ জওয়ানদের বেরিয়ে যেতে বলতে তারা রুদ্র মূর্তি ধারণ করেন। इसी बात को लेके हम लोग आप काम कीजिए, आप बिल करके चले जाइए, इतना बात में हम लोग को मारामारी शुरू किया। 15 मिनट পরে 30 থেকে 40 জন লোক আর্মস নিয়ে, ড্রেস পরে, প্রত্যেকের হাতে অস্ত্র ছিল। ম্যাক্সিমাম লোকের হাতে অস্ত্র ছিল। অস্ত্র এসে নিয়ে এসে এখানে ঝামেলা করেন আর ভাঙচুর করে দিন। এইসব ঝামেলাটা করার পরে আমরা ওকে একটু বুঝালাম যে স্যার এই ঝামেলা করছে, অন্য কাস্টমার দিকে ডিস্টার্ব হচ্ছে, আপনি বিল দিয়ে চলে যান। আমাদের ম্যানেজার সাহেব বললো, আমরা কর্মচারীরা বললো, তারা গালাগুট্টা করে বা মারধর করে, এখানে মেরেছে, এখানে মেরেছে, এখানে মেরেছে। এখানেই শেষ নয় অভিযোগ। এরপর ওই 3 জন গিয়ে প্রায় 30-40 জন সিআরপিএফ জওয়ানকে ডেকে নিয়ে আসে। বাহিনীর পোশাকে অস্ত্র নিয়ে তারা চড়াও হয় পানশালায়, শুরু হয় ভাঙচুর মারধর। এই জায়গায় একটা কাজ ছিল, কাজ কিন্তু ভাঙচুর করে দেওয়া হয়েছে। এখন আমরা দেখতে পাচ্ছি রক্তের দাগ রয়েছে, ঠিক এই জায়গায় দেখতে পাচ্ছি রক্তের কিন্তু এখনও দাগ রয়েছে। ঠিক গেটের ডান দিকে যে টেবিল রয়েছে সেই টেবিলে কিন্তু ভাঙচুর করা এখনও কিন্তু এখানে চিহ্ন রয়েছে। আমরা দেখতে পাচ্ছি পাখা পড়ে রয়েছে, টেবিল ভাঙচুর করে দেওয়া হয়েছে। আর্মস নিয়ে কাজ ভেঙে, কাজ ভিতরে আর্মস ভিতর দিয়ে আর্মস দেখেছিল। ওনার একজন লোক এসে ওনাকে ছড়িয়ে নিলেন, আর্মস গুলি মেরেই দিত। সিআরপিএফ এর তরফে অবশ্য জানানো হয়েছে তারা এই ঘটনায় কড়া ব্যবস্থা নেবেন। যে সেটা খুব খারাপ। যারা সিআরপিএফ এর মধ্যে ইনভলভ আছেন তাদের বিরুদ্ধে খুব স্ট্রিক্ট অ্যাকশন নেওয়া হবে। শুক্রবার সকালে সিআরপিএফ এর কয়েকজন আধিকারিক পানশালায় আসেন। সব খতিয়ে দেখে তারা রিপোর্ট দেবেন বলে জানিয়েছেন। পানশালা কর্তৃপক্ষ 2 সিআরপিএফ জওয়ানকে ধরে গোলাবাড়ি থানা পুলিশের হাতে তুলে দেয়। অভিযোগ দায়ের করা হয়। তবে রাতেই 2 সিআরপিএফ জওয়ানকে থানা থেকে জামিন দেওয়া হয়। প্রকাশ সিনহা ও সুনীত হালদারের রিপোর্ট, এবিপি আনন্দ, হাওড়া।